আকাশের রং বদলাতে সময় লাগে, কিন্তু সেলিব্রিটি ওয়ার্ল্ডের মানুষের রং বদলাতে। আজ দেশের 23 প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনন্য মামুন পরিচালিত ছবি মেকআপ, যেখানে চলচ্চিত্র তারকা শাহবাজ খান চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। আরও আছেন জিয়াউল রোশান, নিপা আহমেদ রিয়েলি, সাইফ চন্দন, কাজী উজ্জ্বল ও পায়েল মুখার্জির মতো শিল্পীরা। আমার বাচ্চার জন্য সব কিছু করব, তোমাকে এক্সপোজ করে ছাড়বো, তোমার এই চেহারাটা দর্শকের সামনে তুলে ধরবো। লন্ডন যাওয়ার সময় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিপুণ আক্তারকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করে হেফাজতে নেয় ইমিগ্রেশন পুলিশ। সুনির্দিষ্ট কোনো মামলা না থাকায় পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতি অভিনেত্রী শমী কায়সারের ঋণ আমানত সহ সব ধরনের তথ্য চেয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। আমদানি রপ্তানির তথ্য থাকলে তাও চাওয়া হয়েছে এই শিল্পীর কাছে। আগামী রবিবারের মধ্যে BFIU-কে পাঠাতে হবে যাবতীয় তথ্য। প্রথমবারের মতো উপমহাদেশের প্রখ্যাত শিল্পী রুনা লায়লার সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিলেন বাপ্পা মজুমদার। গীতিকবি সৈয়দ গালিব হাসানের লেখা বলেছ শিরোনামের এই গানের সুর ও সঙ্গীতায়োজনও করেছেন বাপ্পা মজুমদার নিজে। কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড কাভিশকে নিয়ে রাজধানীর সেনা প্রাঙ্গণে 10 ও 11 জানুয়ারি অনুষ্ঠিত হবে ঢাকা ড্রিমস কাভিশ লাইভ ইন কনসার্ট। তবে শেষ মুহূর্তে তারিখ পরিবর্তনের ঘোষণা দিয়েছে কনসার্টটির আয়োজক প্রতিষ্ঠান। ব্লু ব্রিক কমিউনিকেশনের পক্ষ থেকে জানানো হয়েছে 2 দিনব্যাপী এই কনসার্ট একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে চলতি মাসেরই 24 ও 25 জানুয়ারি। লস অ্যাঞ্জেলসের বিধ্বংসী দাবানলের কারণে অবশেষে শহরটি ছেড়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। সম্প্রতি এক ভিডিওতে নিজের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। জানা গেছে অভিনেত্রী নোরা মূলত লস অ্যাঞ্জেলসে গিয়েছিলেন কয়েকটি ইভেন্টে যোগ দেওয়ার জন্যে।